হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে জর্দা সেমাইয়ের রেসিপি। সামনে আসছে ঈদ, ঈদের জন্য একদম স্পেশাল সিমাইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, প্রথমেই এখানে আমি কী কী নিয়ে নিয়েছি এখানে কাজু, কিশমিশ এবং আলমন্ড। এগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব ঘিয়ের মধ্যে। তো দেখো, তার জন্য ঘিটা আমি আগে থেকে একটু বেশি করে দিয়ে নিচ্ছি, কারণ কি আমি যে সেমাইটা করব, সেমাইটা এই ঘিয়ের মধ্যেই আমি ফ্রাই করে নেব। তো তার জন্য আমি এখানে ঘিটা একবারে একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজুটাকে একটু নাড়াচাড়া করে দেন এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। আমরা সবাই জানি কিশমিশ খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এবং ফুলে ওঠে। তো তার জন্য আগে দিয়ে দিয়েছি কাজু, দেন দিলাম কিশমিশ। এরপর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু দেন আমি দিয়ে দেব আলমন্ড। দিয়ে আমি বন্ধুরা টোটাল 30 সেকেন্ডের মতো এটাকে ফ্রাই করে নেব। খুব বেশি টাইম ফ্রাই করতে লাগে না। তো বন্ধুরা, আমি এর আগেও আমার চ্যানেলে একটা সেমাই রেসিপি শেয়ার করেছি, তো সেটাও তোমরা দেখে নিও। ওটা সেমাইয়ের পায়েস রেসিপি ছিল, ওটাও খুবই সুন্দর ছিল। তো তোমাদের সঙ্গে আমি দু রকমের সেমাইয়ের রেসিপি আপাতত শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এরকম করে বানিয়ে অবশ্যই খেও তোমরা। তো দেখো, ফ্রাই হয়ে গেছে আমার বাদামগুলো। এবার এগুলোকে আমি সব তুলে নেব। দেখো, ঘিয়ের মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা এবং গরম মশলা। দিয়ে একটু নাড়াচাড়া করে দেন আমি এর মধ্যে অ্যাড করব সেমাইটা অলরেডি ফ্রাই করা আছে, দোকান থেকে এগুলো কিনতে পাওয়া যায়। তো আমি তারপরেও 3-4 মিনিটের মতো একদম হালকা ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব। দেখো, সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। বন্ধুরা, সেমাই ফ্রাই করাটা অনেকটাই ডিফিকাল্ট, কারণ আঁচটাও খুব জোরে দেওয়া যাবে না, আর একভাবে নাড়াচাড়া করে যেতে হবে। যদি তুমি নাড়াচাড়া বন্ধ রাখো এবং আঁচটাও যদি অনেক বেশি থাকে, জোরে থাকে, তো তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। তো দেখো, ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখো, সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম। আরও একটু পানি দেব। তো তোমরা তোমাদের মতো করে সিদ্ধ যতটা সেমাই থাকবে সেই পরিমাণে একটা আন্দাজ করে পানি দিয়ে দিও। তো আমার এখানে আমি পানি দিয়েই দিয়েছি, তো আর বেশি পানি লাগবে না, আরও একটু পানি লাগবে। এর মধ্যেই আমার সেমাইটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখো, আরও একটু অ্যাড করে দিলাম। এরপর আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। দেখো, সিমাইটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখো, দেখলে বুঝে যাবে খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, এর মাঝে মাঝে আমি চাপাটা খুলে খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি, তো সেটা আর দেখালাম না। তো এইভাবে তোমাদের সিমাইটা রান্না করে যেতে হবে। দেখো, এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নেব।
দেখো একদম ডান হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, ডান হয়ে যাওয়ার পরেও একটা কাজ বাকি থাকে, সেটা হলো কি তোমাকে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউ, না হলে একটার পর একটা লেগে যাবে। সো এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পর। নাহলে একটার উপর একটা যখন লেগে যাবে তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না খুব একটা। সো এইভাবে দেখো, একভাবে নাড়াচাড়া করতে করতে সিমাইটা একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করেছি। দেখো কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে, তোমরা দেখে বুঝেই গেছো। তো চলো বন্ধুরা, এইভাবে তোমরা ট্রাই করো, এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খেও। সামনে ঈদ আসছে। তো চলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও। তো চলো, সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো, ঈদ খুবই ভালো কাটিও। চলো টাটা।